ভোট গণনা করতে যাচ্ছি। এই ছোট্ট বাক্যটাই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের বাবাকে দেওয়া শেষ মেসেজ। কিন্তু কে জানতো এটাই হবে জীবনের শেষ বার্তা। জাকসু নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে মাত্র 31 বছর বয়সে তিনি চিরবিদায় নিলেন পৃথিবী থেকে। শুক্রবার সকাল 8টা কিছু পর বাবাকে মেসেজ পাঠিয়েছিলেন জান্নাতুল, কিন্তু 8:45টার দিকে জাকসু নির্বাচন অফিসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র সন্তানের এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা মা ও স্বজনরা। জান্নাতুলের বাবা রুমি খন্দকার পাবনার একজন প্রবীণ সাংবাদিক। তিনি বলেন, মেয়ে ছিল তার সাধনা ও আদরের ফসল। আগের রাতেও ফোনে অসুস্থ মায়ের খোঁজ নিয়েছিলেন জান্নাতুল। বাবা মাকে ওষুধ খেতে ও শরীরের যত্ন নিতে বলেছিলেন, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানেই সবকিছু শেষ হয়ে যায়। শৈশব থেকে জান্নাতুল ছিলেন মেধাবী। 2009 সালে এসএসসি ও 2011 সালে এইচএসসিতে গোল্ডেন এ+ অর্জন করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভর্তি হয়ে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স শেষ করেন। 2021 সালে নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। শিক্ষা জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও সাজানো হচ্ছিল। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠীর সঙ্গে রেজিস্ট্রি হয় তার বিয়ে। আগামী বছরের জানুয়ারিতে জমকালো আয়োজনে আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু সবকিছু থেমে গেল আকস্মিক মৃত্যুর মধ্য দিয়ে। সহকর্মী ও শিক্ষক ও ছাত্রীরা সবাই হতবাক এই খবর শুনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় পাবনায়। সেখানে তাকে দাফন করা হয় স্বজনদের আহাজারির মাঝে। একজন মেধাবী শিক্ষিকা, স্নেহময়ী কন্যা আর ভবিষ্যতের সম্ভাবনাময়ী জীবনের করুণ সমাপ্তি। জান্নাতুল ফেরদৌসের অকাল প্রয়াণ আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত। শেষ মুহূর্তে বাবাকে দেওয়া তার ছোট্ট মেসেজ, ভোট গণনা করতে যাচ্ছি, এখনো স্মৃতি হয়ে রয়ে গেছে শোকার্ত পরিবার ও প্রিয়জনের কাছে।